আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শেখ মাসুদ পারভেজ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্সের ইন্ট্রোডাক্টরি ক্লাসে। মাইক্রোসফট ওয়ার্ড কি এবং গুগল ডক্স কি, দুটিই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আপনারা অনেকেই ইতিমধ্যে এই সফটওয়্যার দুটি ব্যবহার করেন, এটি আমি ধারণা করছি। যদি আপনি ব্যবহার না করে থাকেন তাহলেও সমস্যা নেই। এই কোর্সে আমরা ধীরে ধীরে ধাপে ধাপে অনেক কিছু শিখব, অনেক কিছু নিয়ে কথা হবে। একদম বিগিনার লেভেল থেকে আপনারা অ্যাডভান্স লেভেলের অনেক কাজকর্ম শিখতে পারবেন। একদম সাধারণভাবে যদি আমি বলি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স হচ্ছে লেখালেখি করার জনপ্রিয় সফটওয়্যার। সারা ওয়ার্ল্ডে বহুল ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং ইদানিংকালে গুগল ডক্স। এই দুটি সফটওয়্যার আমরা কম্পিউটারে লেখালেখির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করে থাকি। আপনার ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে অথবা স্টুডেন্ট লাইফে এই দুটি সফটওয়্যারের কোনো বিকল্প নেই। ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনার অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, জবের জন্যে জব অ্যাপ্লিকেশান তৈরি করতে হবে, সিভি তৈরি করতে হবে। আপনি মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া অন্য কোনো সফটওয়্যারে এত ভালোভাবে আপনি কিন্তু তৈরি করতে পারবেন না। আবার আপনি একজন চাকরিজীবী অথবা আপনি চাকরিতে ঢুকতে যাচ্ছেন, দুটি ক্ষেত্রেই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডকে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। ইদানিংকালে বেশিরভাগ কোম্পানিই কিন্তু ডিজিটালের দিকে চলে যাচ্ছে এবং পৃথিবীব্যাপী সব কোম্পানি পেপারলেস হতে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের দেশে এটি হয়তো একটু কম গতিতে হচ্ছে, কিন্তু বাইরের ওয়ার্ল্ডে কিন্তু পেপারলেস অবস্থাতে যাওয়ার জন্যে প্রত্যেকটা অফিস মরিয়া হয়ে কাজ করছে। এখন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ঠিকমতো না জানেন, তার মানে বুঝতে হবে যে আপনি একদম প্রাথমিক অবস্থাতে আছেন। এই অবস্থাতে কোনো কোম্পানি কিন্তু আপনাকে চাকরি দিতে চাইবে না, কারণ কোনো কোম্পানিরই সময় নেই আপনাকে চাকরি দিয়ে আপনি শিখবেন তারপরে ডেলিভারি দিবেন কাজ। এজন্যে খুব কমন একটি কোশ্চেন কিন্তু প্রত্যেকটা প্রাইভেট সেক্টরের যে ভাইভাগুলো থাকে সেখানে আমরা শুনি যে কম্পিউটার লিটারেসি আছে কি নেই, এটি কিন্তু শুধু কম্পিউটার ওপেন করা এবং ক্লোজ করার মধ্যে সীমাবদ্ধ না। কম্পিউটার লিটারেসি বলতে অফিস প্যাকেজকেই বোঝায়, যে আপনি অফিস প্যাকেজ সম্পর্কিত কাজকর্ম জানেন কিনা। স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে মাইক্রোসফট ওয়ার্ড অফিস প্যাকেজেরই একটি পার্ট, এটি আপনাকে জানতে হবে আপনার চাকরি পাওয়ার জন্যে। আবার ধরুন আপনি একজন টিচার, আপনাকে ক্লাসের নোট তৈরি করতে হয়, প্রিন্ট দিতে হয় অথবা কোশ্চেন পেপার তৈরি করতে হয়, অথবা আপনি একটি ডিজিটাল নোটবুক ম্যানেজ করেন। সেক্ষেত্রেও কিন্তু প্রতিটি ক্ষেত্রে আপনাকে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের হেল্প নিতে হবে অথবা গুগল ডক্সের হেল্প নিতে হবে। আপনি যদি একটি প্রশ্নপত্র তৈরি করতে যান, উদাহরণস্বরূপ আমি যদি বলি যে একটি ম্যাথের কোশ্চেন পেপার যদি আপনি তৈরি করতে চান, তাহলে সেখানে যে ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লেখাই সম্ভব। আপনি অন্য কোনো সফটওয়্যার যদি ইউজ করতে যান সেক্ষেত্রে অনেক ঝামেলা হবে অথবা কষ্ট হবে। অথবা আপনি পার্সোনাল লাইফে যদি লেখালেখি করেন অথবা কোনো নোটবুক রাখেন, তাহলেও কিন্তু আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড জানতে হবে। এখন মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স সম্পর্কে আপনি একদম প্রাথমিক ধারণা নিয়েও কিন্তু কাজ চালাতে পারবেন। কিন্তু আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের কাজ জানেন, তাহলে আপনার এই পুরো কাজ, শিক্ষাগত জীবন, ব্যক্তি জীবন অথবা পেশাগত জীবন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনার কাজকে অনেক সাবলীল, স্মার্ট এবং সুন্দর করে তুলবে। এই জন্যেই আসলে মাইক্রোসফট ওয়ার্ডটা জানা জরুরি আমাদের সকলের জন্যই। মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স দিয়ে কি করা যায়? আসলে এই প্রশ্ন না করে আমরা যদি বলি যে লেখালেখির জগতে মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স দিয়ে কি কাজ করা যায় না, সেটিই বরং আমাদের জন্যে বলা সহজ হয়। আসলে মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স দিয়ে কম্পিউটারে লেখালেখির ক্ষেত্রে অনেক কিছু করা যায়। এই ফিচারগুলো আসলে এত সংক্ষিপ্তভাবে বলা সম্ভব না। আপনি আপনার লেখালেখির কাজ যখন শুরু করবেন তখন দেখবেন অনেক ফিচার, নতুন ফিচার আপনার সামনে আসছে। আমরা দ্রুত যদি এই ফিচারগুলো সম্পর্কে শিখে নিতে পারি, তাহলে অনেকের চাইতে আমরা এগিয়ে থাকব, বিশেষ করে জব মার্কেটে। তো চলুন দেখে নেওয়া যাক মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্সে কি কাজ করা যায়।
মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ইংরেজি ও বাংলা টাইপ করতে পারবেন, একাডেমিক ডকুমেন্ট তৈরি করতে পারবেন, অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবেন। চাকরি ক্ষেত্রে আপনি সব ধরনের লেখালেখি কাজ করতে পারবেন। স্টুডেন্ট লাইফে নোট নেওয়া, বই লেখা, রিসার্চ পেপার লেখা এসব কাজ করতে পারবেন। আবার একই সাথে জব অ্যাপ্লিকেশন, পার্সোনাল চিঠিপত্র, প্রত্যয়নপত্র লেখা, সিভি রাইটিং সহ যাবতীয় অফিসিয়াল টাইপিংয়ের কাজ করতে পারবেন। আবার মজার ব্যাপার হচ্ছে যে আমরা খুবই ছোটোখাটো প্রাথমিক গাণিতিক কার্যাবলী যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এ ধরনের কাজ মাইক্রোসফট এক্সেলের হেল্প না নিয়েই ওয়ার্ডেই কিন্তু করে ফেলা সম্ভব। আবার মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির পাশাপাশি বিভিন্ন ধরনের ছবি সংযোজন এবং রঙের ব্যবহার করা যায়। ছাপা কাজের জন্য প্রয়োজনীয় কম্পোজ করা যায় এবং ফাইনালি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টটি আপনি কিন্তু প্রিন্ট দিতে পারেন। এবার দেখে আসি যে গুগল ডক্সে কি করা যায়। গুগল ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ড একই রকমেরই কাজ করে, দুটিই কিন্তু লেখালেখির কাজে ব্যবহৃত হয়। কিছু এক্সট্রা ফিচার আছে, সেটি আমরা পরে আলোচনা করছি। গুগল ডক্সে ইংরেজি বাংলা টাইপ করা যায়, একাডেমিক ডকুমেন্ট তৈরি করা যায়, অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়। চাকুর ক্ষেত্রে সব ধরনের লেখালেখির কাজ, স্টুডেন্ট লাইফে নোট নেওয়া, বই লেখা, রিসার্চ পেপার লেখা। আবার একই রকমভাবে জব অ্যাপ্লিকেশন, চিঠিপত্র, প্রত্যয়নপত্র লেখা, সিভি রাইটিং সহ যাবতীয় অফিসিয়াল টাইপিংয়ের কাজ করা যায়। এখানেও বিভিন্ন ধরনের ছবি সংযোজন এবং রঙের ব্যবহার করা যায়, ডকুমেন্ট প্রিন্ট করা যায় এবং গুগল ডক্সের দুটি এক্সট্রা ফিচার হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট শেয়ার করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ টুল। আপনি ক্লায়েন্টের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আপনাকে ওয়ার্ড ডকুমেন্ট শেয়ার করতে হবে এবং সেটা গুগল ডক্স এর হেল্প নিয়ে আপনি করতে পারবেন। এবং আরও মজার ফিচার হচ্ছে যে এটি টিম কোলাবোরেশনে একসাথে কাজ করা যায় একই ডকুমেন্টে অনেকে মিলে। এবার চলুন আমরা দেখে আসি মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্সের মধ্যে মোটামুটি সংক্ষিপ্তভাবে পার্থক্য কী। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট কোম্পানির তৈরি, আর গুগল ডক্স গুগল কোম্পানির তৈরি। ওয়ার্ড শুধুমাত্র উইন্ডোজ এবং আইওএসে চলে, আর গুগল ডক্স হচ্ছে ক্লাউড বেসড এবং ব্রাউজারের উপর নির্ভর করে, সুতরাং এটি যে কোনো অপারেটিং সিস্টেমেই চলে। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে অফলাইন বেসড এবং গুগল ডক্স হচ্ছে অনলাইন ইন্টারনেট কানেকশন লাগবে। তার মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকবে, এটি আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই ইউজ করতে পারবেন, কিন্তু গুগল ডক্স ইউজ করতে গেলে আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। প্রাইস মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে কিনতে হবে, আর গুগল ডক্স একটি গুগল অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। গুগল অ্যাকাউন্টও কিন্তু ফ্রি পাওয়া যায়। রিয়েল টাইম কোলাবোরেশন এখানে করা যায় না মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডের অফিস 365-এ টিম কোলাবোরেশনের অপশনটি তারা সম্প্রতি চালু করেছে, আর গুগল ডক্সে টিম কোলাবোরেশন এটার বেস্ট ফিচার। মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের এডিটিং ফিচার এবং কম্পোজিং ফিচার্স আছে। এই ফিচার্সগুলো ডকুমেন্টকে অনেক সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে। গুগল ডক্স হচ্ছে খুবই সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি। এবার আসি এই কোর্স থেকে আপনি কি শিখবেন। এই কোর্সে আমরা চেষ্টা করব প্রতিটি মেনু এবং বাটনের কাজসমূহ জানার জন্য। আসলে মাইক্রোসফট ওয়ার্ড আমরা অনেকেই অনেক দিন ধরে ব্যবহার করি, কিন্তু এর অনেক মজার ফিচার আমরা ব্যবহার করি না। আমরা যত বেশি ওয়ার্ডের মেনু সম্পর্কে এবং বাটনের কাজ সম্পর্কে জানতে পারবো, তত বেশিই আমাদের কাজগুলো সহজ এবং সুন্দর হবে। আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্সের সেটিংস সম্পর্কে এবং সেগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় সে সম্পর্কে, এবং অতি অবশ্যই টেক্সট ফরম্যাটিং এবং কম্পোজিং। আমরা শিখব বিভিন্ন ধরনের ডকুমেন্ট যেমন জব অ্যাপ্লিকেশন, সিভি রাইটিং, প্রয়োজনীয় পেজ লেআউট। মাইক্রোসফট ওয়ার্ডের অনেক শর্টকাট পদ্ধতি আছে। এই শর্টকাট পদ্ধতিগুলো আমরা যদি জানি তাহলে আমাদের কাজটিকে অনেক ফাস্ট করে দিবে। এটি ছাড়াও আমরা টিপস অ্যান্ড ট্রিক্স শিখব যেগুলো আমাদের কাজকে সহজ এবং সুন্দর করে দিবে। ফাইনালি এতটুকু বলতে পারি যে কোর্স শেষে আপনি বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের অনেক কাজ করার দক্ষতা অর্জন করতে পারবেন। আমরা সাধারণত অনলাইনে দেখে থাকি যে শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কোর্স অফার করা হয়, কিন্তু এই কোর্সে আপনারা শিখবেন মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স দুটি। কারণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স একই কাজ করে, দুটির ফিচারে সামান্য পরিবর্তন আছে
এবং এই দুটি যদি আপনি পাশাপাশি শিখতে পারেন একই সাথে, তাহলে লেখালেখি করার জন্য আপনার অন্য কোনো ধরনের সফটওয়্যারের প্রয়োজন হবে না। বিশেষ করে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, তাহলে গুগল ডক্সের প্রয়োজনীয়তা আপনার কাছে অপরিসীম। তাই আমি এই কোর্সে মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স দুটি সফটওয়্যার সম্পর্কেই আপনাদেরকে শেখাবো। এখন প্রশ্ন হচ্ছে, গুগল ডক্স না হয় আপনি ব্রাউজারেই পেলেন, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারটি আপনি কোথায় পাবেন? আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড একটি পেড সফটওয়্যার, এটি আপনাকে কিনতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার সবচাইতে বেস্ট অপশন হলো আপনি যে দোকান থেকে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারটি ক্রয় করেছেন, তারাই আপনাকে এই সফটওয়্যারটি প্রোভাইড করবে। এবং সম্ভবত আমি ধারণা করছি, আপনি যদি অলরেডি একটি ল্যাপটপ অথবা কম্পিউটারের মালিক হয়ে থাকেন, আপনার অপারেটিং সিস্টেমের সাথেই তারা হয়তো আপনাকে দিয়ে দিয়েছে। এটা ছাড়াও আপনি সরাসরি মাইক্রোসফট ওয়েবসাইট থেকে এই সফটওয়্যার কিনতে পারবেন, একদম জেনুইন সফটওয়্যার। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে অনলাইনে কম দামে কিনতে পাওয়া যায়। কম দামে কিনতে পাওয়া যায় মানে হচ্ছে এটি কিন্তু ক্র্যাক ভার্সন না, ক্র্যাক ভার্সনও পাওয়া যায়। এটি আপনাকে একটু সতর্কভাবে কিনতে হবে। আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে ফেসবুক বা গুগলে আপনাকে একটু সার্চ দিয়ে দেখতে হবে যে মাইক্রোসফটের লেটেস্ট ভার্সন কারা আপনাকে কম দামে দিচ্ছে। আপনি ফেসবুকে অনেক গ্রুপ পাবেন যারা মাইক্রোসফট অফিস প্যাকেজের 2020, 2021 বা 2022 ভার্সন বিক্রি করছে অনেক চিপ রেটে। তবে আপনি অবশ্যই রিভিউ বা তাদের পেজে যে তাদের ফিডব্যাক এগুলো দেখে একটু যাচাই করে কিনতে হবে, যেন আপনি ক্র্যাক ভার্সন না কেনেন, সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন। তো মূল কোর্স শুরু করার আগে আমি আশা করব যে আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্যাকেজ পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করে ফেলবেন এবং এরপর আমাদের প্রথম ক্লাস সেটি শুরু করবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে সবকিছু দ্রুত বুঝতে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাস। আগামী ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।